অবস্থা? আর লাঞ্চ আসবো। তুমি না হয় আমার এখানে লাঞ্চ করো। কখন আসবে বলো? আরে না, এমন কিছু না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। হ্যাঁ, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। ওয়েট আ মিনিট। দেখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন প্রজেক্টটা একটু জরুরি ভাইয়া। আপনি ফাইলটা রাখেন, আমি দেখতেছি। জি। থ্যাংক ইউ। দিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়। জি ভাইয়া, আসলে আমি সেই ঢাকা থেকে অনেক কষ্ট করে এসেছি, তো কাজটা যদি একটু আর্লি করে দিতেন আজকের মধ্যে আমার জন্য খুব উপকার হতো। কাজটা কিন্তু অনেক জটিল ম্যাডাম। কাজটা অনেক জটিল একটা কাজ, সময় লাগবে। ওয়েট করেন। সময় লাগবে মানে কত সময় লাগবে? এই তো 2-3 সপ্তাহ। কি বলছেন, এত সময়? মানে এটা তো 2-3 ঘন্টার কাজ, 2-3 ঘন্টার মধ্যেই হয়ে যাবে আমি যতদূর জানি। ম্যাডাম, যদি আপনি এটাই জানেন তো আপনি নিজেই কাজটা কমপ্লিট করতে পারেন। আপনি আমাদের কাছে কেন আসছেন? না না, আপনি সরি, আমি ওইভাবে মিন করতে চাইনি, আপনি কিছু মনে করবেন না, আমি সত্যিই দুঃখিত। আমি রবিবারের মধ্যে করে দিব, কিন্তু আমাদের সময় তো অনেক মূল্য আছে, আমাদেরকে একটু খেয়াল রাখবেন। হ্যাঁ অবশ্যই, আমি তাহলে রবিবার দিন সকাল সকালই চলে আসব। আজকে উঠি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু দেখুন। হ্যাঁ শিওর। জোড়া এলি তো এলি, সন্ধ্যাবেলা এলি, বিকেল এলি কি হতো? এত বড় একটা সম্বন্ধ এসেছিল যেটা রীতিমতো গলা ধাক্কা দিয়ে আমরা নষ্ট করে দিলাম। ভাইজান, রাস্তার যা অবস্থা, আমি একা মানুষ, আসতে খুব কষ্ট হয়েছে। আপনাদের জামাই খুব ব্যস্ত, ও তো আসতে পারলো না। ব্যস্ত না? হ্যাঁ, ব্যস্ত তো থাকবেই। বেকার মানুষের ব্যস্ততা একটু বেশিই থাকে। এটা কেমন কথা? হ্যাঁ, তোরও তো এখন ব্যবসায় খারাপ সময় যাচ্ছে, তোকে যদি কেউ এরকম করে বলে তো ভালো লাগবে? তোমার মুখে না কিছুই আটকে না। কোথায় ছোট বোন সমস্যায় পড়েছে একটু সান্ত্বনা দিবে তা না। হ্যাঁ, সেই পরিস্থিতি তো রেখেছো না? তোমরা তো বাড়ির এক একজন কোরআন হাদিসের মুফতি মাওলানা, শুধুই আমাকে হাদিস দাও আর হাদিস শেখাও না? ভাইজান, জানি আমি তোমার মুখের উপর কথা বলছি, কিন্তু এটা ঠিক নয়, কিন্তু আমাকে তুমি বলতে বাধ্য করছো। যদি কোরআন হাদিস মানতেই হয় তাহলে আমাদেরকে সেইভাবে কোরআন হাদিস মানতে হবে, শুদ্ধভাবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আর এই আংশিক মানা আর না মানা এটার মধ্যে কোনো পার্থক্য নাই। চুপ, একদম চুপ। ভদ্রভাষা আমাকে জ্ঞান দিতে আসিস না। তোর চেয়ে আমি বড়, এটা মাথায় রাখবি। আমি বুঝি। চুপ কর না, খেতে বসে এগুলো শোন। এর চেয়ে জরুরি একটা কথা আছে। কি কথা বলো? হ্যাঁ মা, থাক না, এখন সবাই খাচ্ছে, একটু খাক, পরে বলো। কি হয়েছে বলো? তোমাদের বোন, হ্যাঁ, ও নিজে কিছু করতে চায়, ও নিজে একটা ছোটোখাটো ব্যবসা থেকে শুরু করতে চায়, তো এ ব্যাপারে তোমরা তাকে উপদেশ দেবে। আর ব্যবসা করতে তো কিছু পুঁজির দরকার। ও ভাবছে ওর আব্বার যে সম্পত্তি আছে সেখান থেকে সে তার অংশটা নেবে। আর ও আচ্ছা, তার মানে হচ্ছে তোমার মেয়ে এই বাসায় আমাদেরকে দেখতে আসে নাই, আসছে ওর সম্পত্তির ভাগ নেওয়ার জন্য, তাই তো? এটাই তো। এটা কেমন কথা? হ্যাঁ, এটা ওর বাবার বাড়ি, তোদের যেমন অধিকার আছে ওরও সেই অধিকার আছে। ও কখন আসবে, কি জন্য আসবে, কি চাইবে, ও তো এখানেই আমাদের কাছেই বলবে নাকি? ঠিক আছে, যা ইচ্ছে করো, সমস্যা নেই, কিন্তু হ্যাঁ, বাবার বাড়ি কিন্তু এখন ভাগ হবে না, এটা মনে রেখো। আমি উঠলাম। সম্পত্তি এত তাড়াতাড়ি ভাগ হবে না, পরে দেখা যাবে। বাবা সব সময় ফুপির সাথে এরকম করে কথা বলে কেন দাদি?
তোমার জন্য স্পেশাল কফি। তোমার মতো অত সুন্দর বানাতে পারি না, খেয়ে দেখো, অতটাও খারাপ হয়নি। কফি তো সেই দারুণ হয়েছে। তুই কষ্ট করে আবার কফি বানাতে গেলি কেন? আমাকে বলতি, তুই ছোট্ট একটা মানুষ, আমি তোকে কফি বানিয়ে খাওয়াতাম। না, তুমি কাল সকালে চা বানিয়ে খাওয়াবে। তোমার হাতের চা অসম্ভব সুন্দর হয় আপু। মনে আছে, বাবা তো তোমার হাতের চা খাওয়া ছাড়া অফিসেই যেত না। মনে থাকবে না কেন? তুই বাবার কাপ থেকে চুপ চুপ করে চা খেতি, আর মা তোকে ধমক দিত। তুমি ছিলে আব্বু নয়নের মনি, আর আমি কলিজার টুকরা। আল্লাহ পাক আমাদের বাবাকে জান্নাতবাসী করুন। আমিন। আমিন। রাবেয়া, এই ঘর, এই বাড়ি, এই বড় ভাই, ছোট ভাই, ছোট্ট বোন, তুই, কত স্মৃতি, কত গল্প এই বাড়িটায়। পুরো বাড়িটা তুমি কত মাতিয়ে রাখতে আপু, তাই না? আর এই বাড়িটা এখন পর পর মনে হয়, কোনো কিছুই যেন আর আমার আপন নেই। খুব কষ্ট হয় রে, খুব কষ্ট হয়। আসলে মেয়েদের নিজেদের বলে কোনো কিছু নেই, কোনো কিছু নেই। তোমার অনেক কষ্ট হয় আপু, তাই না? আমারও কি বিয়ের পর এমনই কষ্ট হবে? এসব তুই কি বলছিস? আমি আল্লাহ পাকের কাছে 2 হাত তুলে দোয়া করি আমার ছোট্ট বোনটা যেন সবসময় সুখে থাকে, আনন্দে থাকে, শান্তিতে থাকে। আমি দোয়া করি তুমিও যেন সবসময় হাসি খুশি থাকো, ভালো থাকো। আমার নিজের জন্য যতটা না কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট লাগে ভাইয়ার জন্য। ভাইয়া তো কেমন ছিল না। আমি কখনোই ভাবিনি যে আব্বুর সম্পত্তির ভাগ চাইতে হবে, কিন্তু ভাইয়ার তো একটা দায়িত্ব আছে, তাই না? আল্লাহর নিয়ম সুস্পষ্ট। আমার বোনেরা না চাইলেও ভাইদের উচিত বাবার অবর্তমানে ভাই বোনদের মধ্যে সম্পত্তি সুষ্ঠুভাবে বন্টন করে দেয়া। আপু, আমি কি ভাইয়ের সাথে একবার কথা বলে দেখবো এই ব্যাপারে? আরে না না, কি বলিস তুই? মাথা খারাপ তোর? তুই ছোট মানুষ, কি থেকে কি বলে ফেলবি। মা আছে, মা কথা বলবেন। ভাইয়া আছে, ছোট ভাইয়া কথা বলবেন। তুই এসব নিয়ে একদম মন খারাপ করবি না, মাথাও ঘামাবি না। চল, রাত অনেক হয়েছে, এখন ঘুমোতে চাই। ফজরের সময় উঠতে হবে। চল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ওয়ালাইকুম আসসালাম। আসিফ সাহেবকে নেই? ছুটিতে মানে? উনি তো আমাকে আজকে আসতে বললো। আমাকে আসতে বলে উনি ছুটিতে চলে গিয়েছে। এখন আমার কাজ কি করবে? আমি তো জানি না ম্যাডাম, উনি মঙ্গলবারে আসবে। মঙ্গলবার মানে? আমি তো আবার মঙ্গলবার দিন আসতে পারবো না। আমি সেই ঢাকা থেকে এত কষ্ট করে এসেছি, আমার পক্ষে সম্ভব না আবার আসা। আমার বাবা অসুস্থ, আমাকে কাজটা আজকেই করাতে হবে। আপনি কাইন্ডলি একটু দেখুন অন্য কেউ আছে কিনা, আমার কাজটা একটু করিয়ে দিন।
যাই না ম্যাডাম, আপনি পরে আসেন, উনি মঙ্গলবার আসবেন। আপনি তো অন্য কাউকে ডাকতে পারেন, অন্য কেউ আমার কাজটা করে দেবেন প্লিজ। আমি অনেক কষ্ট করে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি হয়েছে নাইম? স্যার কি করছে? কি কোনো প্রবলেম? জি আসলে মঙ্গলবার দিন আমার ফাইলটা রেখে গিয়েছিলাম, উনি আমাকে আজকে আসতে বললো। এখন নাকি উনি ছুটিতে চলে গিয়েছে। আসলে আমার বাবা অসুস্থ, তো ঢাকা থেকে বারবার আসা আমার পক্ষে সম্ভব না। কাইন্ডলি যদি আমার কাজটা করে দিতেন আমার খুব উপকার হতো। আচ্ছা আপনি বসুন, আমি দেখছি প্লিজ। কাইন্ডলি আমার কাজটা যদি করে দিতেন, আমার বাবা খুব অসুস্থ। আচ্ছা আমি দেখছি। নাইম চা খাও তো। না না, আমি কোনো কিছু খাবো না, আমাকে কিছু দিবেন একটা না। চা খান। না না, আমি কিছু খাবো না স্যার, আমার কাজটা খুব পানি জরুরি ছিল। পানি খাওয়াও তাহলে। কি নামে ফাইল? দেখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন ফাইলটা। এটা তো উন্নয়নমূলক কাজ, তাই না? জি দেখি সরকার প্রাথমিক বিদ্যালয়, 2 লক্ষ টাকা না? জি। কয়দিন বলেছে? আসলে আমি গত মঙ্গলবার দিন এসেছিলাম, উনি আমাকে বলল যে ফাইলটা রেখে যান আর রবিবার দিন আসেন, তাই আজকে আসলাম। এটা তো 2-3 ঘন্টার কাজ। জাস্ট ক্লোজার রিপোর্টটা প্রিন্ট দিবে আর আমার সিগনেচার আর অন্য সব। আব্দুল্লাহ, তো ঠিকানা দেখে আব্দুল্লাহ চাচার। জি উনি আমার বাবা হন। আচ্ছা, তাহলে তো আমি যদি ভুল না করে থাকি তাহলে তো আপনি জান্নাত না? আপনি কি করে জানলেন? আমি হোসেন।